এই মাছটা কি চিনতে পারেন নাকি কমেন্ট করে জানাবেন তো এই মাছটা কি মাছ। এটা আপনাদের উপরে থাকলো। সেই সুন্দর মাছ এটা, জীবিত ইলিশ দেখতেছেন, জীবিত ইলিশ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক এই যে দেখেন, সবার মধ্যে থেকে আমরা কিন্তু নাও ছেড়ে দিলাম। বিসমিল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই অনেক ভালো আছি, তাই না দর্শক? ইলিশ মাছ ধরার জন্য ভাটায় যাইতেছি। এই যে পাঁচাগলের ভাই বলে আর বেশি ভালো, ওই যে কইতেছে আমরা বেশি ভালো। সবাই একসঙ্গে ছিলাম, এই যে আমরা ভাটা ধরতে যাইতেছি ইলিশ মাছ ধরার জন্য। দর্শক যে স্থানে আছি এটি আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলা অন্তর্গত ব্রহ্মপুত্র নদী, সুবিশাল নদী। আর আমাদের ভাটা সব নৌকায় যন্ত্র চালিত। এই যে স্টার্ট হলো। দর্শক আমাদের জাল ফালানো শুরু হলো। এই যে দেখেন যন্ত্র চালিত নাও, তথাপি ওই যে নৌকা স্টার্টেই আছে, চলে আছে, জাল ফেলায় আছে। এই যে এই যে জাল ফেলানোর দৃশ্য দেখাচ্ছি। দেখেন মাটির কাঠিগুলো এই যে একভাবে ফেলায়, জাল এইভাবে যায়। রানিং অবস্থায় জাল ফেলাইতেছে, এটাও এক টেকনিক। দেখেন একটাছে যে জাল ফেলাই, বেশি সময় লাগে না জাল ফেলাইতে। দর্শক দেখতে থাকে। বর্তমান ভাটায় বিভিন্ন ধরনের ইলিশ মাছ আছে, ছোট বড় সব ধরনের মাছ আছে। অবশ্যই আমাদের খুব ভালো ভালো মাছ হবো আশা রেখে জাল ফেলাইতেছি। দেখতে দেখতে আমাদের জাল ফেলানো শেষ, কারণ মেশিন দিয়ে জাল ফেলাইলে বেশি সময় লাগে না। মেশিনও বন্ধ হয়ে গেল আমাদের। এই যে জালের লাশ কাটি ছিল, এটা ওই যে চেঙ্গা দিয়ে দেওয়া হলো। দর্শক যাই হোক, এখন আমাদের উঠানোর পালা। আল্লাহ আমাদের নিজেকে কি রাখছেন ওটা আল্লাহ ভালো জানেন। আমাদের জাল ফালানো কার্য আমরা শেষ করলাম। সবাই ভিডিও জুড়ে থাকবেন, অনুরোধ রাখলাম। আমরা কিন্তু জাল উঠানো শুরু করলাম। একটু ফাটালি আমাদের ভাগ্যে কি আসছে উপরওয়ালাই ভালো জানেন। আমাদের কাম আমরা শুরু করলাম, দেখা যাক কি হয়। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে দিনও খুব চড়া, খুব রোদ, এর মধ্যে কিন্তু আপনাদের দৃশ্য ধারণ করে দেখাচ্ছি। অল্প ঝাপসা ঝাপসা আসলেও কিছু মনে করবেন না। আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়ে যায়, সেগুলো পরিবর্তন করার উপদেশ দিবেন। সবার প্রতি আবেদন রইল। বর্তমান ভাটায় ইলিশ আছে, নাই বললে চলবো না, অনেক ইলিশ হয়। কিন্তু পানির মাছ উপরওয়ালার দান। কারো কারো শাওন মাস, কারো কারো সর্বনাশ, কারো জালে অনেক মাছ হয়। এই ভাইজান আগে এক ভাটা ধরছিল, অনেক মাছ হয়েছে, ছোট বড় ৫-৭টা মাছ ধরে গেছিল। এইবার আমি না ওইটা আসলাম, দেখা যাক কি হয়। আবার ওই জাল তোলা শুরু করছি, দেখতে থাকেন। আর এই যে দর্শক আমাদের যাত্রা হয়েছে উপরওয়ালা দিলে। কি সুন্দর লালটি রঙের ইলিশ লাগিয়ে গেছে জালে, দেখে অনেক সুন্দর অপেক্ষায় আছি। দেখতে 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 দেখতেই একটি ইলিশ হয়ে গেছে। দেখেন তো এই যে কি সুন্দর। খুব রোদের মধ্যে দেখাইতেছি দর্শক, ক্লিয়ার আসে না,
পিকচার, তার মধ্যেও দেখাইতেছি। দেখেন এটা আমাদের প্রথম মাছ, জাল মাত্রই তোলা শুরু করছি, দেখতে থাকেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। অধিক পরিশ্রম বর্তমান আপনাদেরকে দৃশ্য দেখানো ইলিশ মাছের, কারণ প্রচণ্ড গরম, তাল পাকা গরম, আর কি বলবো। এর মধ্যেই কিন্তু নৌকায় বসে বসে আপনাদেরকে দৃশ্য দেখাইতেছি। মাছ গেছে গা, এই যা দর্শক, বলতে বলতে মন মতো একটা আসছে, এটা হে মাছ ভালো লাগবো, এটা মন মতো মাছ। এই মাছটা কি চিনতে পারেন নাকি কমেন্ট করে জানাবেন তো, এই মাছটা কি মাছ। এটা আপনাদের উপরে থাকলো, আমি বললাম না। অনেক বড় কিন্তু মাছটা, হ্যাঁ অনেক বড়। দেখেন মুখটা কিরকম করতেছে। এটা খুব টেস্টি মাছ, খাইতে খুবই টেস্টি। যাই হোক, আমাদের উদ্দেশ্য জাল উঠানো এবং মাছ ধরা। মাছ তো দেখতে দেখতে দুইটা আসলো, উপরওয়ালায় দিচ্ছে। দেখতে থাকেন আরো মাছ আসে। এসে বড় ধরনের মাছ লাগে, তাই না ভাই? হ্যাঁ বড় তার লাগে, হ্যাঁ বড় তার লাগে। পাটালি, পাটালি ইলিশ, আমাদের ভাষায় আমরা বলে থাকি বড় ইলিশে পাটালি ইলিশ। সেই ইলিশের অপেক্ষায় আছি দর্শক, আপনারাও দোয়া করেন যাতে বড় ইলিশ আমাদের হয়। এইটা ভালো লাগছে দর্শক, দেখেন দেখেন জীবিত তাজা, কেমন ধরছে, একদম কিরম তাজা, দেখেন কেমন ধরছে, মাত্র ধরছে। লাল রঙের ইলিশটা দেখেন, একদম লাল, দেখেন থাকেই না, একদম কিরম ভালো লাগছে। অনেকে জিয়ন্ত ইলিশ দেখতে চান, যে আমাদের জিয়ন্ত ইলিশ দেখাবেন দর্শক। এটা জিয়ন্ত ইলিশ, এই যে দেখেন, এই যে দেখছেন জিয়ন্ত ইলিশ। ইলিশ মাছ কিন্তু বেশি সময় জিন্দা থাকে না, আমি যে দেখাইতেছি আপনাদের, বেশি সময় জীবিত থাকে না, এরকম অল্প টাইমে মরে যায়। কালারটা দেখেন কি সুন্দর, একদম লালটে কালার। বর্তমান ইলিশগুলো খুব টেস্টি হয় আমাদের ব্রহ্মপুত্র নদী। হয়তো আপনাদের দেশের পদ্মা নদীর মতো নয়, তেমন না, তথাপিও আমাদের জায়গায় যে ইলিশ আছে অন্য অন্য নদীর, তার চেয়ে ব্রহ্মপুত্র নদীর ইলিশ মাছ আছে কথা সবার সেরা। এই যে আমাদের আরো মাছ থাকতে লাগে, ভাই জাল টানতেছে লাহে লাহে। এই যে আরো একটা আছে, ঘুরুক না, একবারে ঘুরে দাও। এই যে দেখেন, এই যে এটা আরো জিন্দা, দেখছেন এটা আরো জিন্দা, দেখেন এটা কিন্তু অনেক বড়, সেই সুন্দর মাছ। এটা জীবিত ইলিশ দেখতে চান, জীবিত ইলিশই আছে। যাই হোক, যে স্থান থেকে দেখাইতেছি দর্শক, এটি আমাদের আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত। আগেও বলছি, আবারও বললাম। অনেকেই অনেক ধরনের কমেন্ট করে থাকেন, কারণ আমরা যে জায়গায় থাকি ঠিক সেই লোকেশনই আপনাদেরকে বলি, শেয়ার করি, একটুকু উলট পালট করে বলি না। বর্তমান ভাটি বেলা, বেলা আসরের নামাজের আজান দেয়, আর এরকম টাইম হয়ে গেছে। ভাটি বেলা আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাই দিচ্ছি। আর ভাটি বেলায় এমনিতে ইলিশ মাছ বেশি হয় অন্য অন্য টাইমের। এই যে আরো একটা আসছে, এই যে দেখেন আরো একটা আসছে, বাহ এটা আরো ভালো। এই যে দেখেন, এটা কিন্তু ফাঁসি জালে অনেক টাইম থাকার জন্য কি হয়ে গেছে, হালকা হয়ে গেছে, অত মানে জুড়ি না মাছটা। এই মাছটা এগুলা যেরকম তাজা, যেরকম লড়চড় করে, ওটা কিন্তু ওরকম লড়চড় করে না। দেখেন জীবিত আছে, কিন্তু খুব জালের ফাঁস লাগছে। যাই হোক দর্শক, যে যেখান থেকেই দেখেন ভিডিওগুলো, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের
কমেন্টের অপেক্ষায় রইল। যে স্থানে আমরা জাল উঠাইতেছি এখানে ভাই পানি কয় হাত হবো? কমসে কম 50 হাত। কমসে কম 50 হাত এরকম জাল খাড়া হয়ে আসে। এই যে ভাঙরি কাঁচা দেখাইতেছি, দেখেন এখানে অনেক পানি। এই পানির মধ্যেই কিন্তু ইলিশ মাছগুলো ধরতেছে, গভীর জলের মাছ। দর্শক দর্শক উপরওয়ালা আমাদের দিকে দৃষ্টি দেও নাকি? হ্যাঁ, বড়টা চাই, বড়টা চাইতেছি আমরা, খালি বড় ইলশা চাই। খালি বড় ইলশা। কিন্তু মাছগুলোর কালার খুব সুন্দর দর্শক, এই যে দেখেন কি সুন্দর, একদম সুন্দর সুন্দর লাগছে। পানি বেশি। হ্যাঁ, পানি এই দেখেন জাল খাড়া থেকে তোলা আরম্ভ করলো, দেখেন এখন অনেক পানি। একে একে 5টা হয়েছে আমাদের, অনেক জাল উঠানোর আছে দর্শক, দেখাইতেছি আপনাদের, দেখতে থাকেন দর্শক। এক এক করে আমরা জাল তুলে কিন্তু কান্দি করে ফেলাইছি। এই যে দেখেন আমাদের অনেক জালের কান্দি হয়ে গেছে। এই যে। মানে যত জাল দিছিলাম সব জাল তোলা হয় নাই, কিন্তু হওয়া পথে। এই যে আমাদের ড্রামটি দেখতেছেন, এটা কিন্তু আমাদের জালের মাথায় ছিল এই ড্রামটি। পাশাপাশি আইছি আমরা, তো জাল 10 হাত পানির নিচে থাকতেও বলা যায় না যে মাছ আছে কিনা। যাই হোক, জাল ওঠানো আমাদের শেষ দর্শক, আজকের মতো আমাদের ইতি। কারণ আপনাদের মহামূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে এখনো ইলশা তাজা আছে, দেখছেন? এখনো আমাদের ইলিশগুলা জীবিতই আছে, ঘাড়ুয়া মাছগুলা জীবিতই আছে। এই যে দেখেন, এই যে এখন এই যে কিরকম লাগে দেখেন, জীবিতই আছে। যাই হোক, এক এক করে 5টা মাছ আমাদের হয়ে গেছে। চলবেন নাকি? ভাই তো খুশি না? হ্যাঁ, খুব খুশি ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।